সন্দেশখালী কাণ্ডে অবশেষে গ্রেফতার, ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার দুই ধৃত মেহেবুর মোল্লা এবং সুকমল সর্দার নামে দুজনকে গ্রেফতার করেছে ন্যাজাট থানার পুলিশ। এই মুহূর্তের একটি বড় খবর, সন্দেশখালী কাণ্ডে অবশেষে গ্রেফতার, ভিডিও ফুটেজ দেখে দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম মেহেবুর মোল্লা এবং সুকমল সর্দার। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, দুজনকে অবশেষে গ্রেফতার করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তারা কোথায় ছিলেন, কিভাবে তাদের গ্রেফতার, সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে চাইবো পৃথা। পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে অবশেষে 7 দিনের মাথায় সন্দেশখালীর ঘটনায় গ্রেফতার হয়েছে দুজন। এবং আমি আবারও একটু বলে রাখি যে অবশেষে 7 দিনের মাথায়, অর্থাৎ ঘটনা কেটে গিয়েছে এক সপ্তাহ। 5ই জানুয়ারি সন্দেশখালী সরবেরিয়া ইডি আধিকারিক থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং সাংবাদিকদের উপর আক্রমণ হয়। সেই ঘটনায় এই প্রথম গ্রেফতার, এবং গ্রেফতার করা হয়েছে দুজন। এই দুজনকে ফকির তকিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। নাম জানা যাচ্ছে মেহেবুর মোল্লা এবং সুকমল সর্দার। যেটা মূলত ইডির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল ন্যাজাট থানায় যে এই ঘটনার, অর্থাৎ এদিন সরবেরিয়া সকাল 7টায় যাওয়ার পরে তাদের ওপরে চড়াও হন শেখ শাহজাহানের অনুগামীরা, এবং ইট থেকে শুরু করে পাথর লাঠি তাদের মারধর করা হয়, গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনাতে কিন্তু এই দুজনের নাম উঠে এসেছিল এবং এতদিন থেকে বারবার অভিযোগ উঠছিল পুলিশের ভূমিকা নিয়ে। বারবার অভিযোগ উঠছিল যে এতজন লোক, অর্থাৎ ইডি অভিযোগ করেছিল 800 থেকে 1000 জন লোক তারা কিন্তু সেদিনকে জড়ো হয়েছিল এবং জড়ো হয়ে তাদের উপরে আক্রমণ চালিয়েছিল। শুধু তাদের উপরে নয়, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাদেরকে ঘিরে ধরে তাদেরকেও মারধর করা হয়, তাদের গাড়ি ভাঙচুর করা হয়। এই পুরো ঘটনায় যখন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং ইডি যে কমপ্লেন দায়ের করেছিল ন্যাজাট থানায়, যেখানে স্পষ্ট করে বলা হয়েছিল যে 800 থেকে 1000 জন ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে দুজন, অর্থাৎ সুকমল সর্দার এবং মেহেবুর মোল্লা, যেটা জানা যাচ্ছে যে একটি মাছের ভেড়িতে তারা অর্থাৎ তারা লুকিয়েছিলেন, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে প্রাথমিকভাবে যেটা আমরা জানতে পারছি। এই মুহূর্তে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আগামীকাল আদালতে পেশ করা হবে, নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসা করা হবে। বারবার যেটা প্রশ্ন উঠছে যে শেখ শাহজাহান তিনি ফোনে অনুগামীদের জড়ো হতে বলেছিলেন। তিনি বলেছিলেন যে সরাসরি যখন তাকে দুটো ফোনে ইডি আধিকারিকরা ফোন করতে থাকেন, একটি ফোন তিনি কেটে দেন বারংবার এবং একটি ফোন সমানে ব্যস্ত থাকে। ইডি আধিকারিকরা যেটা বলেছেন যে সেখানে তারা রেড করার আগে শেখ শাহজাহানকে ফোন করেছিলেন। ফলত সেই জায়গা থেকে দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে এই দুজন বড় ক্লু হতে পারে পুলিশের। অর্থাৎ আমরা যে প্রশ্নটা বারবার করছি, যেটা বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে যে শেখ শাহজাহান এই মুহূর্তে কোথায় রয়েছে। আমাদের সঙ্গে থাকো, আমরা টেলিফোন লাইনে পেয়ে গেছি বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিক বাবু, আপনাকে স্বাগত এনকেটিভি বাংলায়। শ্রমিক বাবু, 7 দিন পার হয়ে গিয়েছে সন্দেশখালী সেই কাণ্ডের, এবং 7 দিন পর, অবশেষে 7 দিন পর দুজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনা সংক্রান্তে, এবং ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেফতার করা হয়েছে। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। এই ধরনের পুলিশি নাটককে বাংলার মানুষ অভ্যস্ত আছে দেখে। নতুন কিছু করুন। শাহজাহান কোথায়? মানুষ তো শাহজাহানের গ্রেফতারি চাইছে, ইডি তো শাহজাহানকে গ্রেফতার করার দাবি জানাচ্ছে। সে কোথায়? ভিডিও ফুটেজ দেখে যাদের গ্রেফতার করা হচ্ছে তারা তো স্বতঃস্ফূর্ত ভাবে শাহজাহানের বাড়ির দরজায় এসে পৌঁছয়নি। 7টার সময় সেখানে ইডি অফিসাররা পৌঁছেছিল, 8টার সময় আক্রমণ হয়েছে। এই 8টা পর্যন্ত ফোন করে করে শাহজাহান মোবিলাইজ করেছে। যে মূল অভিযুক্ত, যে কর্নার, যে ওই এলাকাকে সম্পূর্ণ মুক্তাঞ্চল বানিয়ে দিয়েছে, সংবাদ মাধ্যম আজ যাকে জেতাজ বাদশা বলছে এবং যাকে সোনার টুকরো ছেলে বলে প্রায় তৃণমূল আখ্যায়িত করছে, মানুষ তার গ্রেফতারি চায়। একেবারে শ্রমিকবাবু, জানতে চাইবো, এই যে যারা গ্রেফতার হয়েছেন তাদের এই মতো চুনোপুটিদের গ্রেফতার দেখিয়ে কি মূল বিষয়টা থেকে সরিয়ে আসা হচ্ছে, যেখানে শেখ শাহজাহান এখনো অধরা? ইডিও কমপ্লেন করেছে এই বিষয়ে, এখনো পর্যন্ত তাকে ধরা হয়নি। চেষ্টা তো করবেই। তৃণমূল কংগ্রেসের একমাত্র উদ্দেশ্য দুর্নীতির বিরুদ্ধে যে তদন্ত চলছে সেই তদন্তকে বন্ধ করা, তদন্তকে বিপদ চালিত করা, ইডি অফিসারদের মনে ভয়ের সঞ্চার করা। তো সেই চেষ্টা তারা করছেই এবং তারা সেটা করবে, কিন্তু তাদের শেষ রক্ষা হবে না। বেশ, ধন্যবাদ আপনাকে শ্রমিক বাবু। আমরা কথা বলছিলাম বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। সন্দেশখালী কাণ্ডে রাজ্যপালকে রিপোর্ট নবান্নের। সন্দেশখালী কাণ্ডে কি পদক্ষেপ তা জানানো হয়েছে।
শাহজাহানকে গ্রেফতারিতে দেরি হয়েছে এবং সেই দেরি নিয়েও রাজ্য জানিয়েছে। তদন্ত চলছে বলে গোপন রাখতে চান রাজ্যপাল। স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট নিয়েও মন্তব্যে নারাজ বোস। আর একবার জানিয়ে রাখি, সন্দেশখালী কাণ্ডে রাজ্যপালকে রিপোর্ট নবান্নের এবং সন্দেশখালী কাণ্ডে কি পদক্ষেপ তা জানানো হলো, তা জানিয়েছেন রাজ্যপাল এবং স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট নিয়েও মন্তব্যে নারাজ রাজ্যপাল সিভি আনন্দ বোস। Statement is on record, and the reasons why it is delayed has been explained to me. I am convinced, since the investigation is going on, I don't want to reveal the details. That also is confidential now. See, we should not act in haste and repent at leisure. We should be slow and steady. Action will be there. This is a fact-finding, data gathering, analyzing time. That is over. Action will be there. এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন পৃথা দাশগুপ্ত। পৃথার সঙ্গেও এই বিষয় নিয়ে কথা বলবো। পৃথা, সন্দেশখালী কাণ্ডে কিন্তু রাজ্যপালকে রিপোর্ট দিল নবান্ন এবং সেক্ষেত্রে সন্দেশখালী কাণ্ডে কি পদক্ষেপ তাও জানানো হয়েছে। শাহজাহানকে গ্রেফতারিতে দেরি হয়েছে এবং সেই দেরি নিয়েও রাজ্য জানিয়েছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট নিয়ে মন্তব্য করতে চাননি রাজ্যপাল। দেখো, এই ঘটনার পর অর্থাৎ 5ই জানুয়ারি যখন সন্দেশখালী সরবেরিয়ায় এই ধরনের ঘটনা ঘটেছিল, তারপরে কিন্তু তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আমরা দেখেছিলাম যে স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবের কাছে তিনি রিপোর্ট তলব করেছিলেন এবং গতকাল সেই রিপোর্ট নিয়ে রাজভবনে স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিব তারা কিন্তু হাজির হয়েছিলেন এবং দীর্ঘক্ষণ রাজ্যপালের সাথে বৈঠক হয় যে সন্দেশখালী কাণ্ডে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, অর্থাৎ এর পরবর্তী পর্যায়ে কি হবে। তুমি জানো ইতিমধ্যে শেখ শাহজাহান তিনি এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে যে কেন তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা যায়নি। অন্যদিকে আজকে যেটা অত্যন্ত বড় খবর যে এই প্রথম গ্রেফতার হয়েছে দুজন, মেহবুর মোল্লা এবং সুকোমল সর্দার। যেটা জানা যাচ্ছে যে সেদিন যারা ছিলেন হামলার ঘটনায়, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমাকে একটু থামাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস নেতা সমু আইচরায়। সমুবাবু, আপনাকে স্বাগত এনকেটিভি বাংলায়। সমুবাবু, আজকে 7 দিন পর অবশেষে সন্দেশখালী কাণ্ড সংক্রান্তে কিন্তু দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। ছোটখাটো হ্যাংম্যান চ্যাং গ্রামের লোককে ধরে যারা করলো তাদেরকে ধরার থেকে আসল মাথাটা কোথায়, শাহজাহান সাহেব কোথায়? দিদি না চাইলে দিদির পুলিশ কোনোদিন শাহজাহানকে ধরবে না। সেফ কাস্টডিতে আছে, নিশ্চিন্তে নিরাপত্তায় নির্বিঘ্নে উনি বসে আছেন। ইডিও ধরবে না, দিদির পুলিশও ধরবে না। উনি বাড়িতে বসে নির্দেশ দিয়েছেন যখন এসব ঘটনা ঘটছে, ইডি যখন যাচ্ছে রেড করতে বাড়িতে টাওয়ার লোকেশন, উনি বলছেন ঘরের ভেতরে, সেখান থেকে নির্দেশ দিচ্ছেন, গ্রামকে উস্কানি দিচ্ছেন। তারপরে পশ্চিমবাংলার মন্ত্রীরা উস্কানি দিচ্ছেন সবাই ইডিকে ঘিরে ধরে। এই তো বাংলা। চুরি লুটপাট করার পরে এরা সংরক্ষিত থাকবে, 2-4 জনকে এরকম ধরে আইওয়াশ করতে হবে, দেখাতে হবে যে আমরা অনেক কাজ করছি। কার্যত যারা ভোট লুট করে, চুরি করে, ভোট লুট করার সময় বিরোধীদের আক্রান্ত করে, এরাই তো সেই শাহজাহান, এরাই তো সম্পদ, এরাই থাকবে নির্বিঘ্নে নিশ্চিন্তে। লক্ষ্য করুন, এখনো হয়ে গেল তার ধরাকে 4 দিন হয়ে গেল। স্বরাষ্ট্র দপ্তর চিঠি লিখতে 4টে দিন সময় কাটালো। যা দিদি তাই মোদি, সব একেবারে। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ সৌম্যবাবু। আমরা কথা বলছিলাম কংগ্রেস নেতা সমু আইচরায়ের সঙ্গে এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি পৃথা। পৃথা, যেমনটা তুমি জানাচ্ছিলে, অর্থাৎ এই সন্দেশখালী কাণ্ডে অবশেষে তো দুজনকে গ্রেফতার করা হয়েছে, পাশাপাশি এই সন্দেশখালী কাণ্ড নিয়ে কিন্তু নবান্ন থেকে রিপোর্ট গিয়েছে রাজ্যপালের কাছে। তবে যেহেতু এই বিষয়টি এখনো তদন্তের আওতাধীন, সেক্ষেত্রে রাজ্যপাল এখনো রিভিল করেননি ব্যাপারটি। দেখো, এটা তো খুব স্বাভাবিকভাবেই যে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি ইডির ডিরেক্টর আমরা দেখেছিলাম যেদিন কলকাতায় এসেছিলেন, তিনি রাজ্যপালের সঙ্গে 45 মিনিট বৈঠক করেন এবং তারপরেই অতি দ্রুততার সাথে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব তাদেরকে ডেকে পাঠানো হয় অত্যন্ত তৎপরতার সাথে। যে রিপোর্ট চাওয়ার কথা বলা হয়েছিল সেই রিপোর্ট নিয়ে কিন্তু আমরা দেখলাম গতকাল 5টার সময় রাজভবনে তারা গিয়েছিলেন। এবার বিষয়টি হচ্ছে যে এই যে দুজন আজকে গ্রেফতার হয়েছে, অর্থাৎ মেহবুর মোল্লা এবং সুকোমল সর্দার, এরা দুজন কি তাহলে প্রথম ক্লু? এদেরকে জিজ্ঞাসাবাদ করে কি শেখ শাহজাহান কোথায় আছে সেটা জানা যাবে। কারণ যেটা অভিযোগ উঠছে, ইডি যেটা নেজার থানায় অভিযোগ করেছিলেন যে এই যে 800 থেকে 1000 জন তারা জড়ো হয়েছিলেন সেদিনকে, ইট বিভিন্ন। আবারও তোমাকে থামাচ্ছি, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, আপনাকে স্বাগত এনকেটিভি বাংলায়। সুজন বাবু, অবশেষে 7 দিন পর কিন্তু সন্দেশখালী কাণ্ড সংক্রান্তে দুজনকে গ্রেফতার করা হয়েছে, এ বিষয়ে আপনি কি বলবেন?
সন্দেশখালীর মতন কাণ্ড ঘটে গেল, সারা রাজ্য বুঝে গেল, দেশ বুঝে গেল, বাংলার মানুষের মান সম্মান গেল, যেন বাংলাটা চোর এবং দুষ্কৃতীদের রাজ্য। তারপর শেষমেশ বাধ্য হয়ে মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন যে এমন জন 2-3কে আপাতত ধরে নিয়ে এসো, তারপর বাকিটা ধামাচাপা দেওয়ার ব্যাপার পরে দেখবো। ধামাচাপা দেওয়ার মনোভাবে চলেছে বলে 7 দিনে গ্রেপ্তার হয়নি, চাপে পড়ে দুজনকে গ্রেপ্তার করতে হয়েছে। বোঝা গেল যে পুলিশকে চালায় মমতা ব্যানার্জির সরকারে, পুলিশ মন্ত্রী চালায় না, দুষ্কৃতীরা চালায়। এটা কি আইওয়াস বলে বলছেন আপনারা? না, আইওয়াস কি ওয়াস আমি বলতে পারবো না, কিন্তু 7 দিন যদি লেগে যায় সিসিটিভি ফুটেজ দেখার পরেও এটা ধরতে চাইছি না, কিন্তু আমরা বাধ্য হয়েছি, এটাই প্রতিফলন। বেশ, অনেক ধন্যবাদ সুজন বাবু আপনাকে। আমরা কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে, এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, যেমনটা জানাচ্ছিলে তুমি, দেখো এই দুজনকে গ্রেফতার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও 7 দিনের মাথায় এই প্রথম গ্রেফতার হয়েছে সন্দেশখালী কাণ্ডে, এবং সুকোমল সর্দার, মেহবুর মোল্লা, এদেরকে ফকির তকিয়া এই অঞ্চল থেকে গ্রেফতার করা হয় ভিডিও ফুটেজ দেখে, ছবি দেখে তাদেরকে চিহ্নিত করা হয়, এমনটাই প্রাথমিকভাবে পুলিশের অনুমান। এবং আদালতে পেশ করার পর তাদেরকে নিজেদের হেফাজতে চাইবেন, তার কারণ সেদিনকে এদের সাথে আর কারা কারা যুক্ত ছিলেন, কারা কারা এই দুজনকে গ্রেফতার করা হয়েছে, মেহবুর মোল্লা এবং সুকোমল সর্দার, তাদের দুজনের প্ররোচনাতেই কি এই সন্দেশখালী কাণ্ডের এই ঘটনাটি ঘটেছিল? অর্থাৎ এই যে ইডির আধিকারিকদের উপর হামলা করা, তাদের গাড়ি ভাঙচুর করা, তাদের ইটপাটকেল দিয়ে মারধর করা, তাদের মাথা ফাটিয়ে দেওয়া, এই সমস্ত ঘটনাগুলো কি এই দুজনের প্ররোচনাতেই হয়েছিল? দেখো, শেখ শাহজাহান যখন জানতে পারেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার বাড়িতে আসছে রেড করতে, তখনই তিনি দুটো যে নম্বর রয়েছে তার দুটো ফোন ব্যস্ত করে দেন। একটি ফোন সমানে কেটে দেন, আরেকটি ফোনে লোক জড়ো হওয়ার জন্য তিনি অনুগামীদের নির্দেশ দেন। তার মধ্যে কিন্তু এই মেহবুর মোল্লা এবং সুকুমার সর্দার ছিল। ফলত শেখ শাহজাহানের নির্দেশেই তারা যে জড়ো হয়েছিলেন এবং তাদের অন্যান্য যারা ছিল তাদের সঙ্গীরা, তারা এই খবরে আমাদের নজর থাকবে, এবং পরবর্তী খবরে তোমার কাছ থেকে আমরা এই বিষয়ে আরো আপডেট নেব। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ পৃথা।